বাংলা সাহিত্যে মধ্যযুগের নিদর্শন সম্পর্কে বা যে বিতর্ক রয়েছে তার বিশ্লেষণ করো। এই প্রশ্নটি বিসিএস 30তম, 37তম ও 43তম এই 3টি বিসিএস এই প্রশ্নটি এসেছে। এই প্রশ্নের উত্তর সবাই লিখতে পারবে না এমন শিক্ষার্থীর সংখ্যা নেই। তবে এই প্রশ্নগুলোতে নিজস্ব মতামতের পাশাপাশি যদি এখানে বাংলার পুরোধা ব্যক্তিত্বের মতামত যদি এখানে উল্লেখ করা যায় তাহলে একটি ভালো মার্কস পাওয়া যাবে বলে আমি মনে করি। কেননা এখন বিসিএস লিখিত পরীক্ষায় বাংলা প্রশ্ন 3 নম্বরের পরিবর্তে 5 বা 6 নাম্বার করা হয়েছে 45 থেকে। সুতরাং এই প্রশ্নটি বিশেষজ্ঞদের মতামত দিতে হবে। প্রশ্নটি হচ্ছে যে অন্ধকার যুগের অস্তিত্ব সম্পর্কে পক্ষে বিপক্ষে যুক্তি দাও। বাংলা সাহিত্যে মধ্যযুগের শুরুতে বাংলা সাহিত্যের যে নিদর্শনহীনতা ছিল, এই নিদর্শনহীনতা থেকেই অনেক ইতিহাসবেত্তাগণ মনে করেন যে বাংলা সাহিত্য অন্তযুগের অস্তিত্ব রয়েছে। কারণ তুর্কি আক্রমণের ফলে জনজীবন বিশৃঙ্খল ছিল, জীবন সংকট অবস্থায় ছিল। সুতরাং এই সংকট অবস্থার কারণে সৃজনশীল সাহিত্য নির্মাণ শুরু করা যায়নি। অনেক মন্দির মঠ ধ্বংস হয়ে গিয়েছে, পুঁথি পুড়ে গিয়েছে। সুতরাং এখানে এই যে সাহিত্য চর্চাটা যেটা ছিল সেটা স্তিমিত ছিল। তবে এখানে মধ্যযুগের কথা সম্পর্কে 3 জন ব্যক্তি, যেমন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ডাক্তার গোপাল হালদার, সুকুমার সেন, তারা অন্ধযুগের অস্তিত্বের কথা তারা স্বীকার করেন। তারা বলেন যে এখানে অন্ধযুগ ছিল। অপরদিকে ডাক্তার ওয়াকিল আহমেদ, আহমদ শরীফ ও ইনামুল হক তারা যে মতামত দেন তা হচ্ছে যে এখানে অন্ধকার যুগ বলে কিছু নেই, অন্ধযুগের কথা তারা স্বীকার করেন। কারণ চর্যাপদের পরে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষায় যে পরিবর্তন দেখা যায় তা রাতারাতি সম্ভব হয়েছে বলে মনে হয়নি। তাই এখানে সাহিত্য চর্চা হয়েছিল, তবে এখানে বাংলা ভাষার সাহিত্য চর্চা এখানে পাওয়া যায়নি। তবে এখানে সংস্কৃত বা অপভ্রংশ এই ভাষার সাহিত্য পাওয়া গিয়েছে। তাই এখানে সাহিত্য চর্চা পুরোপুরি বন্ধ ছিল এই কথা আসলে একমত না। এখানে অন্ধকার যুগের অস্তিত্ব ছিল না, এখানে সীমিত পরিসরে সাহিত্য চর্চা ছিল, তা অপভ্রংশ এবং প্রাকৃত ভাষায়। যেমন প্রাকৃত ভাষার সাহিত্য হচ্ছে প্রাকৃত পৈঙ্গল, যা শ্রী হর্ষ রচিত, এবং অপভ্রংশ ভাষার সাহিত্য রয়েছে যেমন, বা সংস্কৃত ভাষার সাহিত্য রয়েছে যেমন শূন্য পুরাণ, শেখ শুভদয়া এবং এই সাহিত্যগুলো রয়েছে।